Good morning, student, and good morning, SERC. চলো আজকের পাঠটি নিয়ে আলোচনা করি কিভাবে ইংরেজিতে বানান এবং উচ্চারণ করতে হয়। তার আজকে পার্ট 2 বা ঝলকটাকে একটু দেখব। ওকে, যাই হোক, মূল আলোচ্য বিষয় সেটা হচ্ছে, দেখো আমরা অ আ সবাই পড়েছি, পড়েছি তো। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে একটা মানে বাংলাতে একটা জিনিস, বাংলাতে একটা অক্ষর বা একটা জিনিস, যাকে এটা নিয়ে আলোচনা করব। কিন্তু এর ভেতরে কী কী জিনিস বা মশলা আছে বা কী সব যন্ত্রপাতি সব আছে বা বিষয়গুলো আছে সেটাকে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, আর তোমাকে দেখতে হবে। ওকে, চলো, মজা আছে এখানে। আচ্ছা দেখো, এইটাকে আমরা কি বলে চিনি? ছোট থেকে এখানে আ বলে চিনি তো, ছোট থেকে এখানে আ বলে চিনি, ঠিক আছে। এবার ঠিক আছে, আমিও চিনি, সবাই জানে, হ্যাঁ আ এটা। এইবার সমস্যা হচ্ছে এইটাকে নিয়ে সমস্যা। বাংলাতে একে নিয়ে সমস্যা নেই। বাংলাতে যখন বাংলা পড়বো আমি, একে নিয়ে কিন্তু সমস্যা হবে না। কিন্তু যখন আমি ইংরেজিতে আসবো, এই জিনিসটাকে নিয়ে কিন্তু আমার সমস্যা হবে। এই জিনিসটাকে নিয়ে কিন্তু আমার সমস্যা হবে। কেন সমস্যা হবে এবার একটু দাঁড়াও। এবার কেন সমস্যা হবে একটু তোমাকে বলি। কেন সমস্যা হবে এটাকে নিয়ে? কারণ বাংলাতে এটা আকা হিসাবে হলেও, মানে আ হিসাবে হলেও, ইংরেজির ক্ষেত্রে না, এই যে ইংরেজির ক্ষেত্রে, ইংরেজির ক্ষেত্রে ইংরেজির ক্ষেত্রে এই আটা 5 রকম টাইপে হয়। মানে কিন্তু সেটা কিন্তু সিঙ্গেল লেটারে 5 রকম হয়। ডবল লেটারে কিন্তু আসছে না এখনো, ডবল ভাবেলসে আসছি না, আমি সিঙ্গেল ভাবেলসে আমি আসছি। কারণ ভাই এটা হচ্ছে ভাবেলস, এটা তাই তো। এবার এটা যেহেতু ভাবেলস, তাহলে ইংরেজির ক্ষেত্রে যদি আমি ভাবেলসে যাই, তাহলে ইংরেজির ক্ষেত্রে আমরা শুধুমাত্র এটুকু মানে ছোটবেলায় জেনেছি যে এই আ বা আকা একটা দিয়ে হয়। সেটা কি জানো? সেটা কি আমরা সবাই চিনি, এইটাকে দিয়ে আমরা চিনি। তুমিও ভালো করে দেখো, তুমি জানো যে ছোটবেলা থেকে ইংরেজির ক্ষেত্রে যদি আমি আ করি, তাহলে এই এ দিয়ে আ হয়। এটা আমার মোটামুটি ভাবে ভাই আমার জানা আছে। এটা আমি মোটামুটি ভাবে জানি যে ইংরেজিতে এইটা দিয়ে আ হয়। কিন্তু আরো 4টে কিন্তু তোমার কাছে উৎস আছে। কারো কারো কাছে এটা কিন্তু জানা, বেশিরভাগ ক্ষেত্রে আবার অজানা। এবার যদি তুমি না জানো, সমস্যা তো তোমার হবেই। যত সামনের দিকে এগোবে, সামনের ক্লাসের দিকে যাবে, তোমার এই সমস্যা থেকেই যাবে, কিন্তু সমাধান হবে না। কেন? তুমি যদি এখন না শেখো, সমাধান খুঁজে পাবে না। এখন সিঙ্গেল লেটারে আটাকে যদি তুমি না পড়ো, যখন সেটা ডবল ভাবেলস আসবে, তখন আরো তুমি মানে ভ্যাবাচ্যাকা হয়ে যাবে, আরো তুমি থতমত হয়ে যাবে যে ভাই এখানে আ উচ্চারণ হচ্ছে, আমি বুঝতেই পারছি না। এই জন্য তুমি কিন্তু আবার তারপরে এগুলো যদি না শিখে রাখো, হ্যাঁ বানান তুমি অনায়াসে ভুল করবে। যদি তুমি এখন এগুলোকে একটু মাথার মধ্যে ঢুকিয়ে নাও, তাহলে তোমার ওই যে বানান ভুলের সম্ভাবনা বা কমবে। আর কলারটা উঁচু করে তুমি বলতে পারবে ভাই আমি, আর তোমার মধ্যে এই কনফিডেন্স থাকবে, সোয়াগ একটা বলে না অনেক, এই সোয়াগটা আসবে, কনফিডেন্স আসবে। কারণ তোমাকে আগে নিজেকে শুধরাতে হবে আগে, মানে শুধরাতে মানে তোমাকে শেখানো হবে, আর তোমাকে শিখতে হবে। তাহলে কিন্তু এই সমস্যাটা সমাধান হবে। যাই হোক, চলো ব্যাপারটা গুলো বলি। এ দিয়ে আ হয়, এটা মোটামুটি ভাবে তোমার জানা আছে। এইবার আরো 4টে আছে। কি কি? আরো 4টে আছে, সেগুলো একটু নিয়ে আলোচনা করি। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে ইতে আ হয়, আবার আয়ে আ হয়, আও কিন্তু আকার কাজ করবে, ইও আকার কাজ করবে,
এও আকার কাজ করবে। এবার মানে মজার বিষয় হচ্ছে এই তিনটাকে কোথায় আকার কাজ করছে, এ, ই আর আই, এদের মধ্যে একটা সম্পর্ক আছে, একটা সম্পর্ক আছে। তুমি একে অনায়াসে তুমি বুঝতে পারবে যে এখানে আকার উচ্চারণ হবে এ, ই এবং আ এর মধ্যে একটা জায়গাতে তোমার এটা। কিন্তু কিন্তু এই জায়গায় যে ও যে আঁকা হবে, আবার ইউ যে আঁকা হবে, এটা মোটামুটি ভাবে কিছুটা হলেও তুমি ভেবাচাকা খাবে। এ, ই, আই, আ হচ্ছে এটা মেনলি, যদি আমি এখান থেকেও যদি আবার ভাঙি, তাহলে এটাকে তুমি ভালোভাবে লক্ষ্য করতে পারবে। এটাকে একটু লক্ষ্য করতে একটু আলাদা হলেও এর মধ্যে কিছুটা হলেও সম্পর্ক এর আছে, কিন্তু এটা আর এটা কিন্তু সম্পূর্ণ আলাদা, একটু আলাদা, মানে ভালোভাবে তোমাকে লক্ষ্য করতে হবে, মানে একটু বুঝে নিতে হবে, তাহলে তুমি টোটাল সেট আপটাকে তুমি জানতে পারবে যে কোথায় এ, ই, আই ও ইউটা আ হচ্ছে। মজা আছে এখানে, শিখেও মজা আছে, পরবর্তীকালে তুমি জানতে পারলে তোমার ছেলে মেয়েকে শেখাতে পারবে, তারপর থেকে তারা এরকম জেনারেশন গুলো তার শিখে শিখে যাবে। না হলে তুমি কেউ না শিখলে তুমি নিজেও শিখতে পারবে না। সমস্যা হচ্ছে এখানে ভাই, নিজেকে শিখতে হবে আগে। ওকে, যাই হোক, আহ এইবার আসে উদাহরণগুলো টানি। এইবার দেখো, তবে এটাও ঠিক যে শুধুমাত্র এইগুলো দিয়েও কিন্তু হবে না, শুধুমাত্র এইগুলো দিয়ে যে হয়ে গেল এরকমও নয়, আরো জিনিস আছে। এবার সেগুলোকে আমাদেরকে একটু মানে আরো গভীরে যেতে হবে, মানে এইটা একটা বলা যায় এগুলো হালকার উপর দিয়ে সেগুলো যাচ্ছে, কিন্তু এর পরেও যখন আমরা আরো ডিপে ঢুকবো বা গভীরে ঢুকবো, তাহলে আরো আমাদের ধারণাটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। ওকে, যাই হোক, নর্মাল জিনিসগুলো দিয়ে আলোচনা করছি, পরবর্তীকালে আরো যখন ডিপে যাব বা গভীরে যাব, তুমি তোমার মধ্যে এই ধারণা যেগুলো ভ্যাপাচাকা গুলো আছে বা ভূ ধারণা গুলো আছে বা যেগুলো তোমার মধ্যে নেই, সেগুলো তুমি পেয়ে যাবে। ওকে, চলো এগুলো একটু মুছি। তাহলে আমি শুধুমাত্র এখন এইগুলো দিয়ে তোমাকে বোঝাই যে উচ্চারণটা বা আঁকাটা অ্যাকচুয়ালি এগুলো দিয়ে হয়। ওকে, চলো এবার উদাহরণ দিয়ে টানি, তাহলে তুমি অনেকটাই বুঝে যাবে। ওকে, যাই হোক, এইখানে শুধুমাত্র আমি লিখে রাখি। ওকে, এইটুকুনটা আমি লিখে রাখছি। এইটা ওকে, এটা না হলেও কালো কালি দিয়ে লিখছে, ব্যাস। ওকে, বুঝতে পারছো? উদাহরণটা নিয়ে এবার দেখো, যেমন একটা শব্দ ফাদার, এফ এ টি এইচ ই আর, এফ এ টি এইচ ই আর। দেখো এইখানে তুমি দাঁড়াও, এখানে আমি সমস্যা তোমাকে বলছি, এখানে একটা জিনিস পেয়ে যাবে। ওকে, ফাদার আছে, আমি কি করব, মাদার করছি, এমও টি এইচ ই আর, এমও টি এইচ ই আর, ও এখানে কালি নেই আমরা, ব্রাদার, বি আর ও টি এইচ ই আর। ওকে, এখান থেকে কিছুটা হলেও তুমি হিন্টস পাবে। দেখো এইটুকুনটা লক্ষ্য করো, তুমি এই জায়গাতে তুমি একটু লক্ষ্য করো, এখানে আমি একটা তোমাকে হিন্ট দিচ্ছি যে ই কোথায় আ হয়, ই ই বর্ণটা কোথায় আ হয়, তোমাকে একটা হিন্টস দিয়ে দিলাম যে এইটুকুন শুধুমাত্র তুমি লক্ষ্য করে রাখো আগে। ওকে, এ তো আ হয়, এফ এ ফা, শুধুমাত্র আবার এটা কিন্তু আ হবে এরকমও নয়, এটা আবার একটা সমস্যা কিন্তু এখানে হবে, এও কিন্তু শুধুমাত্র আ যে হয় এরকম নয়, এ হয়, একা হয়, এ হয়, এই হয়, আবার ইয়া,
এরকম হয়। এবার ছেলে মেয়ের মধ্যে এটা, এবার যখন আমি বললাম, এই তোমার মধ্যে এবার সমস্যা এটা হতেই পারে যে ভাই টিচার তাহলে ভুলভাল কি সব পড়াচ্ছে ভাই। হ্যাঁ, ভুলভাল নয়, এগুলোকে তোমাকে বিস্তারিত ভাবে জানাতে হবে। তাহলে দেখবে তোমার এই ল্যাঙ্গুয়েজের প্রতি এই যে সাবজেক্ট আছে না, তুমি অনায়াসে ভয়, মানে তোমার ভয়টাও হলেও 50% তো কমবে। তা এবার আস্তে আস্তে সেগুলো আরো ভয় কমবে। ওকে, যাই হোক, এখান থেকে দেখো এমও বিআরও এফ এ উচ্চারণটা এবার দেখো, বাংলা যেটা লিখছি ফাদার, ফয়াকা দয়াকার র। এইবার এখান থেকে আরেকটা জিনিস পাবে, ওই যে টিএইচ এ তাহলে দ নাকি রে, টিএইচ তার মানে কি দ নাকি, টিএইচটা তার মানে কি দ নাকি? আমরা তো জানি ডিতে দ হয়, ডিতে দ হয় এটা জানি, আবার ডিতে আবার ড হয় এইটুকুন জানি। দেখো আমি একটা ক্লাস পড়াচ্ছি, অনেক কিছু তুমি জানতে পারছো, ইনফরমেশন তোমাকে দিচ্ছি, ওই জন্য তোমাকে কিন্তু দেখতে হবে ক্লাসগুলোকে। দেখো এখানে ফা এফ এ ফা হয়, এফ এ আবার ফা হয়। এইবার এইটুকুন লক্ষ্য হচ্ছে, যখনই তুমি দেখবে এর পরে আর আসছে, তখন কিন্তু এটা কিন্তু আ উচ্চারণ হয়ে যায়। তোমাকে এরপর যে উদাহরণগুলো টানবো, আমার মনে হয় না তোমাকে আর বোঝাতে হবে বেশি করে, কারণ তোমায় এইখানে বুঝিয়ে দিলাম, যদি এর পরে যদি আর দেখো, বা এর পরে যদি, মানে আয়ের পরে যদি আবার আর দেখো, বা সঙ্গে সঙ্গে তুমি এটাকে বলবে এখানে আ উচ্চারণ হবে এই জায়গাতে। এর পরে আর থাকলে, অথবা এর পরে আই যদি থাকে, না না, আয়ের পরে যদি আর থাকে বা এর পরে যদি আর থাকে, এই একটা সম্পর্ক হচ্ছে, দাঁড়াও ভালো করে দেখি, এই সম্পর্ক তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, যদি তুমি দেখো যে এর পর আর আছে, এর পর আর আছে, আবার আয়ের পর আর আছে, এই জায়গাতে তুমি চোখ কান বুঝে, এই চোখ কান বুঝে এই উচ্চারণটা টোটালটা আ হয়ে যাবে, আর হয়ে যাবে। আর মিন্স এখান থেকে আরো যদি ভাঙি, আকার ও আর এইরকম উচ্চারণটা হয়ে যাবে। ওকে, এইরকম হয়ে যাবে ব্যাপারটা। আরও আর মানে আরটা আঁকা হয়ে যায়, এরকম জিনিস তোমাকে দাঁড়াবে। এই জন্য তোমাকে বললাম যে আহা কোথায় কোথায় আ হয়, মানে আকাটা কোথায় কোথায় আ হিসেবে উচ্চারণ হয়। ওকে, এই হচ্ছে এর কনসেপ্ট। এরপর যদি আর দেখাও, এর পর আর দেখো, আয়ের পর আর দেখলে এই এটা কোথায় গেল লাল কালিটা, এই যে এই এটা ইটা আর আইটা আ হয়ে যায়, মানে আকা হয়ে যায়। ওকে, এটা তুমি শুধুমাত্র মাথার মধ্যে ঢুকিয়ে রাখো, ব্যাস তুমি অলরেডি এবার যদি উদাহরণগুলো টানি তুমি পেয়ে যাবে। এইবার সমস্যা দাঁড়াবে ওতে আর ইউতে। তবে এটাও তোমাকে জেনে রেখে দিতে হবে, শুধুমাত্র ই যে আ হবে এরকমও নয়, শুধুমাত্র আই যে আ হবে এরকম নয়, শুধুমাত্র ও যে আ হবে এরকম নয়, শুধুমাত্র ইউ যে আ হবে এরকমও নয়। কিন্তু আমাকে যে যে জিনিসগুলো হয় সেগুলোকে আমাকে জেনে নিতে হবে, তাহলে তোমার মধ্যে এই কনফিডেন্সটা জাগবে, না হলে জাগবে না। তুমি যে এই যে পারো না কেন ব্যাপারটা জানো, কারণ ইংরেজির ক্ষেত্রে একটু জটিলতা আছে এই জায়গাতে, যে একটা বর্ণেরই অনেক রকম উচ্চারণ হয়। এইগুলো যদি তুমি জেনে যাও ভাই, আমি তোমাকে বলবো ভাই, তোমার কনফিডেন্স এমনিতেই বেড়ে যাবে। তোমাকে আটকানোর মতো আমার মনে হয় না যে তোমাকে থামানো যাবে। ওকে, যাই হোক, উদাহরণটা হচ্ছে দেখো এমও, দেখো দেখো এমও, এখানে দেখো মা হয়ে গেছে, এমও টিএইচ ইয়ার এখানে মাদার বলে উচ্চারণ করে, বিআরও টিএইচ ইয়ার ব্রাদার বলে উচ্চারণ করে। তবে এইখান থেকে তুমি কি বুঝতে পারলে, এখান থেকে কি বুঝতে পারলে, এই যে ও আছে, ও কিন্তু আ হয়, আবার এই যে ও আছে এখানেও আ হয়, বিআরও ব্রো করে, কিন্তু এখানে ব্রা হয়ে গেছে, ব্রাদার হয়ে গেছে এখানে।
যখন তোমাকে ভেঙে পড়ানো হবে না, পি আর ও প্রো, বি আর ও ব্রো, এরকম টি আর ও ট্রো, এইভাবে থাকবে। কিন্তু এই জায়গায় দেখো বি আর ও ব্রো নয়, এখানে ব্রাদার উচ্চারণ হচ্ছে। এই জায়গাতে আর হয়ে গেছে টি এইচ ইয়ার, এখানে দার হয়ে গেছে, কিন্তু এই জায়গাতে দেখো বি আর ও ব্রোটা ব্রা হয়ে গেছে, উচ্চারণ হচ্ছে ব্রাদার। তবে তোমার মধ্যে এটা প্রশ্ন অবশ্যই জাগবে, এতগুলো জটিলতা আছে, কিভাবে মাথার মধ্যে রাখবো? কিছু করার নেই, তোমাকে মানুষ হতে গেলে তোমাকে এগুলোকে নিয়ে এগিয়ে যেতে হবে। তোমাকে আজ না হয় কাল তোমাকে শিখতেই হবে। তুমি যদি আজ শেখো, আজ থেকে শুরু করো, আস্তে আস্তে তুমি উন্নতির দিকে যাবে। কিন্তু তুমি যদি আজকেও স্টপ থেকে যাও, তুমি যদি আজকে না শেখো, ভাই বড় হয়ে গিয়ে শিখে কোনো লাভ হবে না, শুধু শেখাটাই হবে, কাজে তুমি লাগাতে পারবে না। সুতরাং তোমাকে ছোট থেকে শিখতে হবে এগুলোকে। তুমি ম্যাক্সিমাম তুমি যদি ক্লাস 5-এ থেকে থাকো বা 4-এ থেকে থাকো, শেখো তখন থেকে। তোমার ম্যাক্সিমাম বয়স হয়ে যায় তখন, ক্লাস 4 বা 5-এ যদি থেকে থাকো, ম্যাক্সিমাম তুমি শেখো এগুলোকে নিয়ে, বা 1 থেকেও যদি তুমি শেখো, বা শেখো আগে। কারণ দিন শেষে টিচাররা তোমাকে দেখবে না তুমি কি রকম পরিস্থিতিতে আছো, কিরকম ভালো পোশাক পরছো, ভালো খাবার দাবার খাচ্ছ, এরকম কেউ দেখতে আসবে না। তুমি খারাপ পরিস্থিতিতে আছো না, কিরকম খারাপ খাবার খাচ্ছ, কেউ দেখতে আসবে না। তোমার ইমোশনাল কেউ দেখবেও না, কেউ তোমার ইমোশনালের দামটা কেউ দেবে না, তোমার আবেগের কেউ দাম দেবেই না অবশ্যই, তাই না? সুতরাং তোমাকে নিজেকে শোধরাতে হবে। আমি তোমাকে জাস্ট ক্ষুদ্র একটা পথ বা দিশা দেখাচ্ছি, তুমি চলো, দেখবে একদিন তুমি নিজেকে বলবে যে কোনো একটা টিচারের কাছ থেকে আমি হয়তো শিখেছিলাম, শিখে আমি অমুক পর্যায়ে আমি আসতে পেরেছি। আমি সেদিন ধন্য হব যে আমি একজন কেউ তো শেখাতে পেরেছি। চলো, ওকে, দেখো এবার এই যে বি আর ও যে ব্রা হয়েছে, এমও যে মা হয়েছে, এগুলোকে নিয়ে আরো ক্লাস যত এগোবে, এই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আমরা ক্লাস করতে চলবো বা করেই চলবো। দেখবে তোমার মধ্যে এই জটিলতাগুলো আস্তে আস্তে কমে যাবে। ওকে, যাই হোক, এবার দেখো এখানে লেখা আছে কার্ড, একটা শব্দ, BAR বার, CAR কার্ড, FAR ফার। ওকে, দাঁড়াও, FAR ফার, CAR কার, DAR ডার, আর BAR বার। সিম্পল মনে রাখো যে এরপরে আর যদি থেকে চলে আসে এখানে, এই এটা আ হয়ে যায়। ওকে, আ রূপে উচ্চারিত হয়, এটুকুন জেনে রাখো। এবার আরো আরো আস্তে আস্তে তুমি জানতে পারবে, কোনো চাপ নেই। ওকে, সব তুমি জানতে পারবে। তবে এইটুকুনও বলে রাখি, একটা ক্লাসে কিন্তু তুমি সবকিছু জানতে পারবে না। তোমাকে যতগুলো পড়ানো হচ্ছে, যেগুলো পড়ানো হবে, তোমাকে দেখতে হবে। সমস্ত কিছুকে সমষ্টিভাবে রেখে একটা সময় তুমি নিজেকে অ্যানালাইসিস করতে হবে। তুমি নিজেকে অ্যানালাইসিস করবে যে আমি সত্যি তো কি কি শিখতে পেরেছি বা কি কি শিখেছি। উত্তর পেয়ে যাবে, কিছু না কিছু শিখেছো, ওইগুলোকে দিয়েই তোমাকে সামনের দিকে এগোতে হবে। ওকে, এইবার আগেরটাই তোমাকে বললাম যে এইবার এর জায়গায় যদি আমি শুধুমাত্র ইটা রাখছি, ইটা রেখে যদি আমি বলি যে তোমাকে আগেই বলে দিয়েছি
ই এর পরে যদি আর যদি থেকে থাকে সেখানে কিন্তু ইটা আ রূপে উচ্চারিত হবে, তুমি সেটাই করবে। দেখো এখানে লেখা আছে পার্সন আছে, এখানে পারফেক্ট আছে, সার্ভেন্ট আছে, টার্মিনাল আছে। ওকে, যাই হোক, দেখো পার্সন আছে এখানে, পার্সন, পি ই আর, পার, এস ও এন, সন। ওকে, তারপরে পারফেক্ট, পি ই আর, পার, এফ ই সি টি, ফেক, ফেক্ট। ওকে, আর কি কি আছে দেখলাম, সার্ভেন্ট দেখলাম, সার্ভেন্ট, এস ই আর, সার, ভি ই এন টি, ভেন্ট। আর কি কি আছে দেখলাম, সার্ভেন্ট না ভ্যান্ট, সার্ভেন্টটা ভ্যান্ট এইটা, আচ্ছা ভুল হয়ে গেছে আমার, কারণ এখানে দেখো আমি নিজেই ভুল করে ফেলছি উচ্চারণে। দেখো সার্ভেন্ট, ইতে একা হয় আমি জানি, আমি নিজেই ভুল করলাম, কিন্তু এইবার আমাকে নিজের চোখটাকেও লক্ষ্য রাখতে হবে আর এখানেও লিখতে হবে। এই জন্য উচ্চারণ দেখো, একটা উচ্চারণ কত রকম ভাবে হয়। আমি ভুল করছি মানে তুমিও ভুল করবে, কিন্তু তুমি যদি এইগুলো ব্যাপারগুলো বুঝে যাও দেখবে তোমার ওই ভুলের সংখ্যাটা কমে আসবে। সার্ভেন্ট, আমি দেখো এই একাটা আমি ভেবেছি এখানে ই হবে, কিন্তু একাটা যে এ এটা তো জানি, কিন্তু কোন জায়গায় কিরকম বানানটা আছে সেটা আমাকে দেখে আমাকে বলতে হবে। তাহলে কিন্তু এবার যদি আমি দেখি এগুলো আমাকে শেখায় না বলে আমি তখন ভুল করেছি, এখনো ভুল করছি মাঝে মাঝে, কিন্তু যদি তখনই যদি আমাকে এগুলোকে বলে দিত তাহলে আজ আমি মোটেও ভুল করতাম না এখানে, কারণ তখন আমি দেখে দেখে সেটাকে অভ্যস্ত করে রাখতাম যে এগুলো এইভাবে হয়। আবার দেখুন টার্মিনাল আছে, টার্মিনাল বানানটা টার্মিনাল, টি ই আর, টার, মিনাল, মি এন এ এল, নাল। উচ্চারণগুলোকে দেখো, শুধুমাত্র এইটুকুন তুমি লক্ষ্য রাখো যে ইয়ের পরে যদি আর চলে আসে, ইয়ের পরে যদি আর চলে আসে, চোখ কান বুঝে এই জায়গাটা তুমি আ উচ্চারণ করবে, এর আগে যে থাকবে তাকে নিয়ে আ উচ্চারণ করবে, তোমার কাজই হচ্ছে এইটা। এই জন্য তোমাকে বললাম যে ই কোথায় আ হবে, এটাই হচ্ছে তার নমুনা। ওকে, এইবার আয় যে কোথায় আর হবে, আ উচ্চারণ হবে কোথায়, ও সিম্পল একই, আয়ের পরে যদি আর থাকে ভাই চোখ কান বুঝে তুমি সেখানে আ উচ্চারণ করবে। এখানে লেখা আছে গার, লেখা আছে ডার্ট, লেখা আছে ফার্ম করা আছে, ফাস্ট করা আছে। দেখো এখানে গার্ল মানে কি আমরা জানি মেয়ে, গার্ল, ডার্ট, ডার্ট, ফার্ম, এরকম করা আছে। ওকে, আর কি আছে, ফার্স্ট করা আছে, এফ আই আর এস টি, এইটা করা আছে। তো এইখানে ব্যাপারটা হচ্ছে দেখো আমি তোমাকে কি বলেছি যে এর পরে আর থাকবে, এর পরে আর থাকবে, আয়ের পরে যদি আর দেখো মোটামুটি ভাবে এইটুকুন বা সম্পূর্ণ সেই জায়গাতে তুমি আ উচ্চারণ করবে। ওকে, সেখানে তুমি চোখ কান বুঝে আ উচ্চারণ করো এই জায়গাতে। এটা যদি আর উচ্চারণ হয় তাহলে কাকে নিয়ে আ উচ্চারণ করবে, এইটাকে নিয়ে, এইটাকে নিয়ে তোমাকে আর উচ্চারণ করতে হবে। এখানে জি আই আর এল করা আছে, এটা গার্ল হয়ে যাবে। এইবার মজার বিষয় হচ্ছে এখানে, এবার আর এর পর যদি এবার যদি কনসোনেন্ট থাকে, আর এর পর যদি কনসোনেন্ট থেকে থাকে ভাই এই জায়গাতে যদি এখানে যদি যদি আর এর পর আর তো নিচে কনসোনেন্ট, তারপরে যদি এখানে কনসোনেন্ট থেকে থাকে, যদি এরপর যদি কোনো ভাবেলস যদি না থাকে ভাই এটা সম্পূর্ণ আরটা রেপে কনভার্ট হয়ে যাবে, রেপ হিসেবে সেটা রূপান্তরিত হয়ে যাবে। বোঝা গেল যে এই রকম জায়গায় বা পরিস্থিতিতে যদি শুধু সেটা এর ক্ষেত্রে কেন, শুধুমাত্র এর ক্ষেত্রে নয়, ওই ই ই আর এ আর এর ক্ষেত্রেও যদি তুমি দেখো যে
আর এর পর কনসোনেন্ট আছে, তারপরেও যদি কোনো যদি ভাওয়েলস মানে ভাওয়েলস ভাওয়েল যদি না থাকে, এই জায়গাতে যদি ভাওয়েলস না থাকে, আরটা কিন্তু রেপ হয়ে যাবে, রেপ হিসাবে উচ্চারিত হবে। এটা তুমি লক্ষ্য রাখবে ভালো করে, তোমার চোখটাকে একটু সচেতন রেখে তুমি পড়বে, দেখবে আস্তে আস্তে তুমি সামনের দিকে এগোচ্ছ। ওকে, যাই হোক, এইবার আসি ওতে। ওতে একটু সমস্যা হবে যে ওটা কোথায় আ হবে, তবে কিছুটা কিছু জায়গায় তুমি হিন্টস পেয়ে যাবে, যেমন সাম বানানে, নান বানানে, তারপরে কি আছে কাম বানানে। যাই হোক, COME কাম, SOME সাম, NONE নান, এরকম বানানের ক্ষেত্রে তুমি লক্ষ্য রাখবে। দেখো কিভাবে লক্ষ্য রাখবে, শেষে দেখো ই আছে, শেষে ই আছে, তো শেষে ই আছে এই জায়গাতে, কিন্তু শেষে যদি ই থাকে, একটা কনসোনেন্টের সামনে যদি ও থাকে এই রকম জায়গায়, আমি এখানে এইটাকে ওটাকে আমি আ হিসাবে উচ্চারণ করব। এটা হচ্ছে একটা যুক্তি, এটা হচ্ছে শুধুমাত্র এর যুক্তিটা কোথায়, ওটা আ হতে পারে, একটা কমন যুক্তি এইটা, যে যদি এটা আলাদা রকম ভাবে একটু ভাবো, চারটে বর্ণ দিয়ে যদি ওয়ার্ডটা তৈরি থাকে, সেখানে শেষে যদি দেখি আমি ই আছে, তার সামনে একটা কনসোনেন্টের পরে যদি ও থাকে, ওই জায়গাতে কিন্তু আমি এই রকম যদি আমি ফেস যদি দেখতে পাই, এইরকম বানান হিসাবে যদি থাকে, এইরকম মানে এইরকম যদি আমি দেখতে পাই, তাহলে ও জিনিসটা, এই যে ও আছে এখানে ও আছে, ওটা আ হয়ে যাবে। এবার আরেকটা যুক্তি হচ্ছে, সিটা কি করে আ হলো, সিটা কি করে ক হলো। হ্যাঁ, সি এর পরে যদি কনসোনেন্ট থাকে অথবা কিছু না থাকে, অথবা সি এর পরে এ, ও এবং ইউ থাকলে সিটা কিন্তু এটা ক হয়ে যায়। আর সি এর পরে যদি আই থাকে আর ই থাকে অথবা ওয়াই থাকে, এটা সিটা দন্ত স হয়ে যায়। মানে কত আমাকে জিনিস আমাকে ভেবে সামনের দিকে এগোতে হবে, এগুলো আমাকে স্কুল জীবনে শেখায়নি টিচাররা। তাহলে ভেবে দেখো যে স্কুল জীবনে যদি না শেখায়, এখন শিখে কোনো কিছু লাভ হবে? তাহলে আমি তো সামনের দিকে এগোতে পারলাম না, তাই না? এই হচ্ছে গল্প। যাই হোক, আরো আছে, এখানে আবার হানি বানানটা দিয়ে দিয়েছে, হানি, তাহলে মানিও তো হবে হানি, এরকম করা আছে। মানি যদি করি MONEY মানি, এরকম জায়গাতেও দেখো ওয়াই আর ইটা একই রকম, কারণ ওয়াইয়েরও ই উচ্চারণ হয়, আবার ইয়ে ইয়েরও ই উচ্চারণ হয়। এই যুক্তিতে আমার মনে হয় যে এই জায়গাটা, এই যে হানি হয়েছে মানি হয়েছে, এই জন্যে কারণ হচ্ছে ইউ ই উচ্চারণ, ই ইউ হিসেবে উচ্চারিত হয়, ওয়াইটা আবার ই হিসেবে উচ্চারিত হয়, এখানেও ই আছে ওয়াই আছে, মানে এই দুটোই যে ই হিসাবে উচ্চারিত হয়, এই যে এই দুটোতে ই হিসাবে উচ্চারিত হয়। আর শেষে যদি ই থাকে, শেষে যদি ই থাকে, তাহলে সম্ভবত এটা উচ্চারণটা হয় না, তার বদলে এইগুলোর সামনে যে থাকবে সে কিন্তু লং উচ্চারণ হয়, আর ও এর লং উচ্চারণ হচ্ছে আ। ওকে, তোমাকে কত কিছু তোমাকে শেখানো হবে, আমাকে শেখাতে হবে, তবেই তুমি কিন্তু সামনের দিকে এগোবে। যারা ভাই, আমারও তো টাকা নেই, তোমাদেরও অত টাকা নেই যে বড় বড় স্কুলে গিয়ে প্রাইভেট স্কুলে গিয়ে পড়বে। তোমার যদি ভাই শেখার ইচ্ছা থাকে, যে কোনো জায়গা থেকে তুমি শিখতে পারো, আমার কাছে না হলেও অন্য টিচারের কাছে তুমি শিখতে পারো অবশ্যই, কিন্তু তুমি কিন্তু শেখো। কারণ আমি নিজে জানি ভাই, আমার ক্ষোভ আছে যে এই শেখার পেছনে, কারণ টিচার আমাকে শেখায় না, আর আমি তোমাকে শেখাবো, আর আমি যেহেতু শিখছি তোমাকে শেখাবো,
আর তুমিও সামনের দিকে এগো। তবে আরেকটা বিষয়, আমিও কিন্তু পরবর্তীকালে টিচার হব, পার্সোনাল ভাবে কিন্তু সরকারি ভাবে। যাই হোক, ওকে, যাই হোক, বলে রাখি। ওকে, এইটুকুন কনসেপ্ট তুমি বুঝতে পেরেছো? ওটা কোথায় হলো? হ্যাঁ, এবার দেখো, ওই যে এবার এবার আসে মাদার বানানে, MOTHER। এই যুক্তিটা কি হতে পারে? ইয়ার আছে, THER, টিটা আবার দ হয়, এইটুকুন জানি টোটাল, এই জন্য এখানে দাঁড় হয়ে গেছে, দয়াকার দাঁড় হয়ে গেছে। ওকে, কিন্তু এমো যে মু উচ্চারণ করি, কিন্তু এমো যে মা হলো এখানে। এবার এখান থেকে কি যুক্তিটা বেরোলো কি, যে ও যে আ উচ্চারণ হয়, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো যদি আমরা ভালো করে একটু লক্ষ্য না রাখি, আমরা বানানগুলো কিন্তু সত্যি মিস করব। কারণ ওটা আমি জানি অ উচ্চারণ হয়, ওটা আবার ও উচ্চারণ হয়, ওখানে এখানে দেখছি আবার ওটা আ উচ্চারণ হয়। ভাই, কত কিছু আমাদেরকে মনে রাখতে হবে। হ্যাঁ, অনেক কিছুই মনে রাখতে হবে। জীবনটা আমাদেরকে শেখাতে হবে, মানে শিখতে হবে, জীবনে চলতে গেলে ভাই শিখতে হবে। কত কিছু শিখে রাখতে হবে আমাদেরকে, তার ঠিক নেই। যাই হোক, ও দিয়ে করলাম, ইউতে যাচ্ছে। ইউতে বলার আগে একটা মজার বিষয় জানো, যে একটা কিছু বছর আগে হয়েছিল না, যে আমরেলা বানান, আমরেলা আমরেলা, এই হচ্ছে ব্যাপারটা। ইউর পরে যদি আ থাকে, দেখবে ইউটা কিন্তু আ হয়ে যায়, বিশেষ করে সেটা যদি ইউটা সামনে থাকে। ওকে, যাই হোক, এই ইউটাকে যখন আমি পড়াতে যাই, এই আমরেলার চক্করটা বা আমরেলার যে ঘটনাটা কিন্তু আমার মাথার মধ্যে চলে আসে, যে ভাই এখানে আমরেলা হয়েছিল। যাই হোক, আর ইউটাকে পড়াই, যে ইউটা যে আ হয়ে গেছে, এটাকে নিয়ে একটু পড়াই। দেখো এখানে, দেখো এখানে আছে, কি আছে, মাস্ট আছে, ফান আছে, কাট আছে, শান আছে। আচ্ছা, এবার তার আগে একটা বিষয় তোমাকে লক্ষ্য রাখি, ইউর পর যদি এন থাকে, ইউর পর যদি আর থাকে, ইউর পর যদি এস থাকে, ইউর পর যদি এম থাকে, আর আরো আছে, যদি এইরকম জায়গাতে, এটা ইউ নিয়ে একটা বিস্তারিত ভাবে ইউ নিয়ে, শুধুমাত্র ইউ বর্ণটাকে নিয়ে ক্লাস নিতে হবে, কারণ ইউ অনেক জায়গায় আ হয়। ওকে, ইউভি আপ, ইউএস আপ, ইউটি আর্ট, এরকম অনেক কিছু আছে, ইউটি আর্ট, ইউটি আর্ট, ইউপি আপ, এরকম অনেক কিছু হয়, উচ্চারণগুলো হয়। এগুলোকে আমাকে জানতে হবে, জেনে তারপরে এখানে কিন্তু আমাকে আসতে হবে। তবে সবসময় যে ইউ যে আ হবে এরকম মনে হয় না, ইউ আবার ইউও হয়। ওকে, ইউ আবার মানে হর্ষ উটা হয়। ওকে, ইউ আবার আ হয়, ইউ আবার আর একটা হচ্ছে ও হয়, ও, তবে জানতে হবে, ঠিক আছে। ইউ সম্ভবত 4 রকম টাইপের হয়। একটা ইউ বলে, হ্যাঁ, ইউটা আবার ইউ, ই উ, এইরকম ভাবেও উচ্চারণ হয়। ওকে, সেগুলোকে নিয়ে আমরা আরো বিস্তারিত ভাবে জানবো। আগে আস্তে আস্তে ক্লাসগুলো তো সামনের দিকে এগিয়ে যাক, তারপরে ওই যত আমাদের জটিলতা আছে সেগুলোকে নিয়ে আলোচনা করতে হবে তোমাদের সাথে। ওকে, টিচার হতে গেলে খাটতে হবে আমাকেও, আর তোমাদেরকেও খাটাতে হবে, তাহলে দেখবে একটা, কি বলে না, যে ব্যালেন্স ঠিক আছে, ওইরকম ব্যালেন্সটা ঠিক থাকবে। যাই হোক, দেখো এই আমরেলা বানান শব্দটা করতে গিয়ে যে ইউ এম আম করছি না, এই প্রথম দিয়ে শুরু করে, আমব্রেলা, BRELL, এরকম, আমব্রেলা। এই যে আমব্রেলা বানানটা, আমি এই যে বানানের কথা বলছি না, এইটা মনে এলো, যে যে যখনই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার যখনই হবে, কিছু জন পেন্ডিতে গিয়ে ছেলে মেয়েদেরকে শুধু প্রশ্ন করে, জিজ্ঞাসা করে, এটা করাও দরকার, মাঝে মাঝে মনে হয় আবার, আজ মানে মানে মনে হয় যে ভাই প্রতিবাদও করা দরকার। কারণ কেন, দেখো, যাকে তুমি জিজ্ঞাসা করছো সে ভুলও যদি বলে,
তার মনের মধ্যে কিছু একটা এফেক্ট পড়ে। কিন্তু আবার এটাও থেকে বোঝা যায়, যদি তাদেরকে যদি প্রশ্ন না করা হয়, তাহলে ওই স্কুলের শিক্ষক বা শিক্ষিকা যারা আছে, তাদের যে কত কোয়ালিটি আছে বা কিভাবে তারা পড়ায়, এটাও বোঝা যাবে না। তবে যারা যারা বানান বলে, এটাকে বলবো হেসে উড়িয়ে দেবে, ঠিক আছে? কারণ তোমাদের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি যে আমাদেরকেও আরো খাটতে হবে। কারণ তোমাদের মধ্যে দিয়ে আমরা জানতে পারি যে ছেলেমেয়েরার অবস্থাটা কোন জায়গায় আছে। যাই হোক, দুঃখ করো না, তবে ভুলভাল স্টেপ নেবে না, এটুকুন তোমাদেরকে অনুরোধ করব, যে খারাপ সিদ্ধান্ত নেবে না। যদি কেউ কোনো দাদা বা দিদি তোমাদের কাছে জিজ্ঞাসা করতে যাচ্ছে যে এই বানানটা পড়ো, হতেই পারে বানান ভুল হতেই পারে। কারণ আমি নিজে মনে করি, বা তোমরা বানান ভুল করবে, অবশ্যই ডেফিনেটলি তুমি বানান ভুল করবে। কারণ স্কুলে যদি শেখানো হয়, তুমি বানান ভুল করবে না। যদি তোমাকে শেখানো হয় সঠিকভাবে, যদি ভুল করছো, তার মানে ভেবে নেওয়া হচ্ছে ভাই তোমাকে শেখানো হয়নি, এই জন্য তুমি বানানটাকে ভুল করেছো। ওকে, যাই হোক, এটা হেসে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। তবু যতটা আমি বলছি হেসে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবে, করা যায়। আমি হয়তো হয়তো মনের মধ্যে দাগ থেকে যেত, সবার মধ্যে একটা এফেক্ট পড়ে, তবে এফেক্ট পড়তে দিও না। ওকে, তোমাদের ওইটার জন্যই আমরা হয়তো আজ তোমাদের সামনে, অন ক্যামেরার সামনে আমরা আসতে পারছি, বা আমি নিজে আসতে পারছি। তবে আরো জনকে আনার চেষ্টা করব, যে তোমাদের অবস্থাটা কোন জায়গাতে আছে। যাই হোক, ওকে। এইবার দেখো, CUT কাট, ওই যে বললাম না ইউটি আর্ট হয়, SUN আন, SUN সান, CUT কাট, দাঁড়াও, এটা UN আন হয়েছে, দেখো FUN ফান, এইরকম ব্যাপারগুলো ঘটবে এখানে। ওকে, BUT বাট, এখান থেকে বাটারফ্লাই হয়ে যাবে। যাই হোক গে, এইটুকুন তো জানলে যে ইউ যে আ হয়, এইটুকুন কনসেপ্ট তো জানতে পারছো, যে UM আমব্রেলা আছে, বাট আছে, UM আমব্রেলা, এই যে ইউ দিয়ে, এই ইউটা শব্দটা তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে এ ই আই ও ইউ, এই সমস্ত কিছু যে আ এর কনভার্ট হবে বা রূপান্তরিত হবে শব্দের মধ্যে, তুমি কিছুটা হলেও তো আইডিয়া পেলে। এগুলোকে তুমি চর্চা করো, চর্চা করতে থাকো, 10 বার দেখো, একবার না হলেও 10 বার দেখো। তুমি নিজেকে শোধরাও আগে, তুমি যখন নিজেকে শোধরাবে, দেখবে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। ওকে, আর এই সমস্ত জিনিস তুমি যত বেশি করে ডিটেলে জানবে, সামনের দিকে দেখবে তুমি তত বেশি করে এগিয়ে চলেছো। কারণ এগুলো একটু মাথার মধ্যে, বলে না যে একটু ভ্যাবাচেকা দেবে, একটু চাপ সৃষ্টি করবে, সত্যি এগুলো চাপ সৃষ্টি করে। কারণ একটা বর্ণের যদি এতগুলো উচ্চারণ হয়, তাহলে স্টুডেন্ট কোন জিনিসটাকে তারা মনে রাখবে? কিন্তু কিছু তো করার নেই, এগুলো তো শিখতেই হবে তোমাকে, তাই না? এগুলো তো তোমাকে শিখতেই হবে। কারণ এই সমস্ত জটিলতাগুলো তুমি যত বেশি করে পার করবে, ভেবে নেবে এগুলো একটা বাধা। তুমি যত বেশি করে বাধা পেরোবে সামনের দিকে, তোমার রাস্তাটা, পথটা, তোমার এক্সপিরিয়েন্স বাড়বে, যে তুমি বাধাগুলোকে পার করে 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 যাচ্ছ। এগুলোকে বাধা হিসাবে ধরো, তুমি ভাবো যে বাধা আছে, এই বাধাগুলো আমাকে পার করতে হবে। ওকে, আস্তে আস্তে যখন তুমি তোমার এই বাধাগুলোকে পেরিয়ে যাবে না, তুমি জায়গাটা তুমি জেনে যাচ্ছ যে এইখানটায় এটা বাধা আছে, এগুলোকে আমাকে পার করে যেতে হবে, তাহলে তুমি দেখবে তোমার কাজটা অনেকটাই সহজ হয়ে গেছে। ওকে, যাই হোক, আজকের জিনিসটা এইটুকুনি থাকুক। যেটুকু বোঝানো হয়েছে চেষ্টা করবে সেটুকু একটু ধরে রাখার। ওকে, আরো সামনের দিকে আমরা ধীরে ধীরে এগোবো, জানতে পারবো আরো কি কি আমরা শেখা বাকি আছে, কি কি দরকার আছে। টাটা, ভালো থেকো সবাই।